এবং ইসলাম এটার সম্পূর্ণ বিরোধী। ইসলাম শুধু এই হ্যাপি নিউ ইয়ার না, যে কোনো দিবস, জন্মদিন, মৃত্যুদিন, বিবাহবার্ষিকী বলেন, যেটাই বলেন, যে কোনো দিবস পালন করা ইসলামে হারাম। তো নবী রাসূল এসেছেন, সবাই যে ধর্ম পালন করেছিলেন সেটা ছিল ইসলাম। আমাদের বাংলাদেশের সমাজে অধিকাংশ মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে যে দোয়া করতে হবে নামাজে সালাম ফেরানোর পর, ইসলামী আকীদা এই বই নিয়ে। তো এই তিনটি প্রশ্ন কি সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন যেটা তারা করলো, নাচ গান ফুর্তি আনন্দ ঢোল ইত্যাদি দিয়ে শুরু করবে। সেই ফেরেশতা নিজ পায়ের আঘাতে, অর্থাৎ ফেরেশতার পায়ের আঘাতে জাহান্নামে একবার ডুবিয়ে আবার উঠিয়ে নেবেন। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এটা উল্লেখ করা আছে সূরা মুদাসসির, সূরা নাম্বার 74, আয়াত 42। বা নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ঈসা আলাইসাল্লাম আসলেন, তখন ঈসা আলাইসাল্লাম হলেন সে সময়ের আপডেট নবী, এবং ইনজিল হলো সে সময়ের আপডেট আসমানি কিতাব। হ্যাঁ, এবং ঠিক এই বিষয়টি রয়েছে প্রতিটা নবী রাসূলের ক্ষেত্রে। পৃথিবীর প্রথম মানুষ যিনি ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ তিনি ছিলেন আদম আলাইসাল্লাম। তো আদম আলাইসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন আদম আলাইসাল্লামকে আল্লাহ যেটা শিখিয়েছিলেন সেটা ছিল ইসলাম। সেটা হচ্ছে বেসিক যেটা ছিল সেটা হচ্ছে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই, এবং আদম আলাইসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এরপর নূহ আলাইসাল্লাম যখন আসলেন আদম আলাইসাল্লামের পরে, তখন নূহ আলাইসাল্লামও ঠিক একই শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে যে আল্লাহ এক এবং নূহ আলাইসাল্লাম আল্লাহর রাসূল। এবং নূহ আলাইসাল্লামের উপরে সে সময় যে বাণী নাজিল হয়েছিল সে অনুযায়ী সে সময়ের মানুষকে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেটা ছিল সে সময়ের জন্য আপডেট। নূহ আলাইসাল্লাম ছিলেন তার সময়ের জন্য আপডেট নবী। এরপর প্রতিটি যুগে যুগে যতগুলো নবী রাসূল এসেছেন সবাই ছিলেন সে সময়ের জন্য আপডেট নবী। কিন্তু বর্তমান বিশ্বে আজ থেকে 1400 বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে আপডেট কিতাব, যেটা সবচেয়ে আপডেট নবী, সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ, চূড়ান্ত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যেটা নাজিল হয়েছে পবিত্র কোরআন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে আপডেট আসমানি কিতাব, সবচেয়ে আপডেট। এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল। তারপরে আর কোনো নবী আসবেন না, তারপরে কোনো আর আপডেট নবীও আসবেন না, আপডেট কিতাবও আসবে না। এই কোরআনই হচ্ছে একদম লেটেস্ট আপডেট কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা আইফোনের ক্ষেত্রে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে আইফোন 1 থেকে শুরু করে আইফোন 13 পর্যন্ত আইফোনের যতগুলো ফোন এসেছে 2007 সাল থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত সবগুলোতেই কিছু বেসিক রয়েছে, যেটা হচ্ছে সেম অ্যাপেলের লোগো, ডায়াল প্যাড এবং টাচ স্ক্রিন ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয় যেগুলো হচ্ছে সেম। এবং এখানে আপডেটটা হচ্ছে নতুন যে টেকনোলজি এসেছে 2007-এর যে টেকনোলজি ছিল 2008-এ আর একটু আপডেট হয়েছে, 9 আপডেট হয়েছে, 10 আপডেট হয়েছে, 2011-তে আপডেট, 2019-এ আপডেট হয়েছে, এবং 2020 এবং 2021-এ যে লেটেস্ট ভার্সন এসেছে, অর্থাৎ নতুন কিছু ফিচার দেওয়া হয়েছে আইফোনের মধ্যে। এবং আইফোন লেটেস্ট যেটা 2021-এর, এখানে ক্যামেরাতে সিনেমেটিক মোড দেওয়া হয়েছে, অর্থাৎ এটা একটা লেটেস্ট আপডেট আইফোনের। ইত্যাদি বিভিন্ন নতুন ফিচার অ্যাড করা হয়েছে আইফোনে। ঠিক এরকমই হচ্ছে ইসলামের ক্ষেত্রে। আদম আলাইসাল্লাম এর সময় যে ইসলাম ছিল সেটাতে হয়তো দিক নির্দেশনার তেমন কোনো প্রয়োজন ছিল না, কারণ সে সময় ছিল মানুষ অনেক কম, ছিল, টেকনোলজি কম ছিল, যার কারণে হচ্ছে দিক নির্দেশনারও প্রয়োজন কম ছিল। কিন্তু বর্তমানে যুগ আপডেট হয়েছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে যতগুলো আপডেট হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেগুলো আপডেট করেছেন তার আপডেট নবীর মাধ্যমে, আপডেট আসমানি কিতাবের মাধ্যমে। এবং সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট সেটা হচ্ছে পবিত্র কোরআন। সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট নবীর উপরে যেটা নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেটা নাজিল করেছেন সেটা হচ্ছে পবিত্র কোরআন। আশা করি এই আইফোনের কনসেপ্টটা এবং ইসলামের কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন এর কারণটা কি? এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। অনেকে হয়তো জানেন, যে আমি জানি না এই কথাটা কতদূর সত্য। অনেকে বলে যে 1,24,000 নবী এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। যারা বলেন যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে, কিন্তু ইসলাম হচ্ছে মানে 1,24,000 নবীকে। তাহলে বিষয়টা কি হলো? তাহলে প্রতিটা নবী যদি কমপক্ষে 1 বছর করে পৃথিবীতে থাকেন, কমপক্ষে 1 বছর, তাহলেও কিন্তু ইসলামের বয়স হতে হবে 1,24,000 বছর। তাহলে কমপক্ষে ইসলামের বয়স হতে হবে 1,24,000 বছর, কমপক্ষে, সর্বনিম্ন এটা। কিন্তু আমরা জানি অনেক নবী 950 বছর, 200 বছর, 100 বছর, 63 বছর, এরকম ওভাবে অনেক নবী ছিলেন। তাহলে এই বিষয়টাও একটা প্রমাণ করে যে ইসলাম হচ্ছে পৃথিবীর প্রথম ধর্ম, প্রথম। আর ইসলাম মানে কি? ইসলাম হচ্ছে একটা আরবি শব্দ, যেটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম আরবিতে আত্মসমর্পণ, ইসলাম হচ্ছে আরবিতে আত্মসমর্পণ, বাংলায়, আর ইংলিশে বলে সারেন্ডার। ঠিক আছে? আর এই আত্মসমর্পণ করা হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। আর আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, সো যত নবী রাসূল এসেছেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একটাই দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবং তারা যে দাওয়াত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার। অর্থাৎ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। এটাই ছিল ইসলাম। ইসলামের একদম প্রথম ভার্সন যেটা আদম আলাইহিস সালামের কাছে ছিল, সেটাতেও ছিল এই বেসিক বিষয়গুলো। এরপর যখন যুগ আস্তে আস্তে উন্নত হলো, তখন মানুষের অপরাধের যে ধরন এবং কাজকর্মের ধরনগুলো চেঞ্জ হতে থাকলো, যার ফলে প্রয়োজন পড়ল আপডেট নবী। এবং আর একটা কারণ, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা নবীর ওপর কিতাব নাজিল করলেন, তখন কিছু মানুষ কি করলো, সেই কিতাবকে বিকৃত করে ফেললো, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটা নতুন নবী, নতুন আপডেট নবী এবং নতুন আপডেট আসমানি কিতাব পাঠালেন। দিয়ে যে আপডেট ভার্সনটা দিলেন, সেটা হয়ে গেল সে সময়ের ইসলাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম কোরআন যেহেতু নাজিল হয়েছে আরবি ভাষায়, সেজন্য আমরা এটাকে ইসলামই বলবো। যদি বাংলা ভাষায় নাজিল হতো তাহলে আমরা বলতাম আত্মসমর্পণ করা, ইংলিশে হলে সারেন্ডার। তাহলে বিষয়টা কি হলো, ইসলাম এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে রয়েছে। আদম আলাইহিস সালাম যে ধর্ম পালন করতেন সেটাও ইসলাম, নূহ আলাইহিস সালাম যেটা পালন করতেন সেটাও ইসলাম, যে ধর্মের দাওয়াত দিয়েছেন তারা, প্রত্যেকটা নবী রাসূলই যে ধর্মের দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। এবং এই ইসলামের যত নবী রাসূল এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবী রাসূলকে গাইড বুক, অর্থাৎ ইনস্ট্রাকশন ম্যানুয়াল, অর্থাৎ যেটা হচ্ছে আসমানি কিতাব, সেটা দিয়ে পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। এবং এই আস্তে আস্তে একদম সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং চূড়ান্ত রাসূল, সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন
একদম আপডেট নবী হিসাবে এবং সমগ্র বিশ্ববাসীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি, আমি তো রাসূলকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য, মানব জাতির জন্য রহমত হিসেবে। এটা রয়েছে সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা, আয়াত নম্বর 107। আর একটা বিষয় যেটা হচ্ছে যে অন্যান্য যতগুলো নবী তারা ছিলেন নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট কিছু মানুষের জন্য, কিন্তু একমাত্র নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সমগ্র মানব জাতির জন্য, সবার জন্য, এবং কিয়ামত পর্যন্ত একদম সর্বশেষ নবী হিসেবে তিনি এসেছেন পৃথিবীতে। এবং সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব সেটা হচ্ছে পবিত্র কোরআন, যেটা একদম অবিকৃত অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত, যেটা কেউ বিকৃত করতে পারবে না। এখন কেউ যদি কোরআনের কোনো একটা হরফ যদি চেঞ্জ করে, তাহলে লক্ষ লক্ষ হাফেজ যে আমাদের পৃথিবীতে আছে তারা কিন্তু বিষয়টা ধরে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অন্যান্য যতগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন সেটা মানুষ বিকৃত করেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা চাননি যে সেটা অবিকৃত থাক। কিন্তু এই কোরআন, এই পবিত্র কোরআন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নাজিল করেছেন, এবং তিনি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9। সুতরাং বর্তমান এই পৃথিবীতে যেই বাস করুক, হোক সে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জাপান, যেখানে থাকুক না কেন, তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি সে এটা না মানে তাহলে সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19-এ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে সেটা কোসমিন কালেও কোনো দিনও কখনোই গ্রহণ করবেন না। এই পৃথিবীতে আপনার যেটা খুশি আপনি সেটাই পালন করতে পারেন। সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, যার যেটা ইচ্ছা সে পালন করুক, সমস্যা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেটা গ্রহণ করবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, যেটা হচ্ছে ইসলাম, আরবিতে যেটাকে বলা হয় ইসলাম। তো আজকের এই ভিডিওতে যাদের মধ্যে ভুল ধারণা ছিল যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে, এটা একটা ভুল ধারণা। ইনশাল্লাহ আজকে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর আবার অনেকে বলেন যে তাহলে আমরা যে বেদ, উপনিষদ, তারপর বাইবেল ইত্যাদিতে যে আমরা মিলগুলা পাই, এগুলোও কি তাহলে আল্লাহর বাণী? হ্যাঁ, আমি বলবো এখানে এটা হতেও পারে, নাও হতে পারে। কারণ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আমরা মোট 4টা আসমানি কিতাবের নাম পাই। সেটা হচ্ছে তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। এই 4টা হচ্ছে আসমানি কিতাব, এবং যুগে যুগে আরও আসমানি কিতাব এসেছে, সেগুলোর নাম হয়তো উল্লেখ নেই। এছাড়াও সুফে ইব্রাহিম সহ আরও ছোটো ছোটো আসমানি কিতাব রয়েছিল। যদি এই সব কিতাবগুলো যদি আল্লাহর বাণী হয়েও থাকে, তাহলে সেটা ছিল সে সময়ের জন্য, এখনকার জন্য না। সে সময়ের জন্য সেগুলো ছিল, হয়তো আজ থেকে 3000, 4000, 5000, 6000 বছর আগে ছিল। কিন্তু বর্তমানে যেটা আপনাকে মানতে হবে, মাস্ট, একদম মানাই লাগবে, যেটা না মানলে আপনি দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন, সেটা হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী, সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি এই দুটো বিষয় আপনি মানতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন আখিরাতে। আর যদি আপনি না মানেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আজকের ভিডিও থেকে কি শিখলাম? ইসলাম এই পৃথিবীতে একদম সৃষ্টির শুরু থেকে রয়েছে,
এই ইসলাম একদম এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে রয়েছে। পৃথিবীর একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন সবাই যে ধর্ম পালন করেছিলেন সেটা ছিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। এবং আজকের এই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তারা ইনশাআল্লাহ বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দোয়া আমরা কিভাবে করব, এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন। তো আজকে সে প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। তো দোয়া আমাদের বাংলাদেশের সমাজে অধিকাংশ মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে যে দোয়া করতে হবে নামাজে সালাম ফেরানোর পর, যেটা একটা ভুল ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন নামাজের ভেতরে, আর আমাদের সমাজের মানুষ করে নামাজ পড়ার পরে। তো এই নামাজের ভেতরে কোন কোন জায়গায় দোয়া করা যায়, যেমন আপনি সিজদায় দোয়া করতে পারেন, সিজদাতে। এরপর আপনি রুকুতে থাকাকালীন সে সময় দোয়া করতে পারেন। এরপর সালাম ফেরানোর আগে আত্তাহিয়াতু এবং দুরুদ পড়ার পর আপনি যা ইচ্ছা তাই দোয়া করতে পারেন। আপনার দুনিয়া আখিরাতের যা প্রয়োজন সেটা আপনি চাইতে পারেন। সিজদাতে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে আপনি দুনিয়ার এবং আখিরাতে যা ইচ্ছা আপনি চাইতে পারেন। আরবিতে বলাই উত্তম, তবে বাংলাতে বলার ক্ষেত্রে অনেক আলেমের দ্বিমত রয়েছে, কিন্তু আপনি চাইলে বলতেও পারেন। বিশেষ করে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে সেগুলো যদি পড়েন তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আর এই কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো একটি অ্যাপসে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি সেই অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই অ্যাপসে অনেকগুলো দোয়া বর্ণিত আছে, এখান থেকে আপনার যেটা প্রয়োজন ইনশাল্লাহ সেটা পড়তে পারেন। সালাম ফেরানোর পরে ইমাম সাহেবের সাথে যে সম্মিলিতভাবে মোনাজাত করা হয় আমাদের সমাজে, এটা হচ্ছে বেদাত, আর বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। সুতরাং এটা থেকে দূরে থাকা উচিত। আপনি নিজে নিজে দোয়া করতে পারেন, নিজে নিজে যে কোনো সময় দোয়া করবেন, সমস্যা নেই। যখন ইচ্ছা তখন আপনি হাত তুলে দোয়া করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বিপদে যখন পড়বেন, কোন ধরনের বিপদে পড়ে গেছেন, তখন আপনি হাত তুলে দোয়া করবেন। এরপর সফরে যখন থাকবেন, সে সময় আপনি হাত তুলে দোয়া করতে পারেন। তারপর আরও বিভিন্ন জায়গা আছে যেখানে আপনি হাত তুলে দোয়া করতে পারেন। কিন্তু যেসব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলেননি সেখানে হাত তোলার প্রয়োজন নেই। যেমন দোয়া কুনুত যখন পড়া হয় তখন তিনি হাত তুলেছেন দোয়া কুনুতে, এরকম অনেক হাদিসে বর্ণিত আছে। তো দোয়া কুনুত পড়ার সময় আপনি হাত তুলেই দোয়া করবেন, ঠিক আছে? এরপর আরও বিভিন্ন জায়গায় হাত তুলে দোয়া করতে পারবেন। তবে দোয়া করার সর্বোত্তম যেটা নামাজের ভেতরে, সেটা হচ্ছে যে সিজদায়। কারণ বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর অনেক নিকটে থাকে, হাদিসে এমনটাই বলা হয়েছে। তো আপনি দোয়া করবেন সিজদাতে গিয়ে আপনি দোয়া করতে পারেন। আরবিতে বলাই উত্তম, তবে যদি আরবি না পারেন তাহলে বাংলাতে বলবেন। তবে দোয়াগুলো করবেন কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে বলা আছে সেভাবে। এই অ্যাপস থেকে আপনারা দোয়াগুলো দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। প্রথমত আপনি রুকুতে থাকাকালীন দোয়া করতে পারেন, সিজদায় থাকাকালীন দোয়া করতে পারেন। এরপর সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে বসে দোয়া করতে পারেন। এই 3 জায়গায় নামাজের ভেতরে দোয়া করতে পারেন। এছাড়াও নামাজের বাইরে আপনি যে কোনো সময় দোয়া করতে পারেন। আর দোয়া করার পদ্ধতি হলো, আপনি যখন এমনি সময় দোয়া করবেন তখন আপনি প্রথমে কি করবেন, প্রথমে
আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসার জন্য সূরা ফাতিহা পড়তে পারেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বেন। এটা আপনি দরুদ যেটা আমরা নামাজে পড়ি সেটা পড়তে পারেন। এরপর আপনি নিজের জন্য কিছু চাইবেন, নিজের জন্য। তারপর আপনি চাইবেন আপনার অন্য কারোর জন্য, আপনার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের জন্য। এটা হচ্ছে দোয়া করার নিয়ম। এবং দোয়া সম্পর্কে বিস্তারিত যদি জানতে হয় তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে 2-3টা ভিডিও লিঙ্ক দিচ্ছি বিভিন্ন শাইখদের, সেগুলো দেখে নিন, ইনশাল্লাহ বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আজকে একটা ভিডিও করছি এবং আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ স্যারের ইসলামী আকীদা এই বই নিয়ে। তো এই বই হচ্ছে আকীদা বিষয়ের একটা বই। বইয়ের নাম হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা। তো এই বইয়ের প্রাইস যেটা আমি কিনেছিলাম সেটা হচ্ছে যে 277 টাকায়। এটা হচ্ছে ইখলাস স্টোর থেকে আমি কিনেছিলাম। নিচে ইখলাস স্টোরের ওয়েবসাইট এর আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন, আপনারা সেখান থেকে কিনতে পারবেন ইনশাল্লাহ। এছাড়াও বিভিন্ন দোকানে পাওয়া যায়, আপনারা চাইলে সেখান থেকেও কিনতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এই বই কেনার উদ্দেশ্য হচ্ছে ইসলামী আকীদা সম্পর্কে ভালো মতো জানা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এবং আর একটা বিষয় যেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক যে একটা আকীদা প্রতিযোগিতা চালু করা হয়েছে, 7 লক্ষ টাকার পুরস্কার, যেখানে প্রথম পুরস্কার থাকছে 1 লক্ষ টাকা। তো এই প্রতিযোগিতাতেও ইনশাল্লাহ আমি অংশগ্রহণ করছি এবং সেটা অংশগ্রহণ করার জন্য এই বইটা আমাকে সম্পূর্ণ পড়া লাগবে। তো এই বই যেহেতু সম্পূর্ণ পড়া লাগবে, কিন্তু আমি যেদিন থেকে কিনেছি তার পরের দিন থেকেই প্রায় আমি অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। তো এই বেশ কয়েকদিন অসুস্থ থাকার কারণে আমি আসলে কোনো প্রকার লেখাপড়া করতে পারিনি, এটাও পারিনি আমার যে ক্লাসে পড়া আছে সেগুলো পড়তে পারিনি অর্থাৎ। আর আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষা রুটিন দিয়েছে। তো এখন যেহেতু এইচএসসি পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে, সেহেতু ভিডিও কিন্তু নিয়মিত আপনারা পাবেন না, কারণ এইচএসসি পরীক্ষার একটা চাপ আছে যে পরীক্ষাটা দেওয়ার পরে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও বানাবো। তো এই মাঝে মাঝে হয়তো যখন ফ্রি হব পড়াশোনার মধ্যে, তখন ইনশাল্লাহ ভিডিও বানানো যাবে, হয়তো ছোট ছোট ভিডিও 2-1 মিনিটের এরকম। কিন্তু ডিটেলস যেসব ভিডিও, যেমন কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজ, তারপর আরও বিভিন্ন সিরিজ যেগুলো আছে, বিভিন্ন শর্ট ফিল্ম যেগুলো বানাই ডাবল পার্টের, সেগুলো আপনারা পাবেন পরীক্ষার পর। তো পরীক্ষার আগে এগুলো করা সম্ভব না। কথা বলছিলাম এই বই নিয়ে। তো এই বইটা যদি আপনারা পড়েন তাহলে ইনশাল্লাহ আপনাদের যে আকীদা রয়েছে, আকীদাটা একদম বিশুদ্ধ হয়ে যাবে। আর এই বইয়ে আপনারা দেখবেন যে প্রতিটা পৃষ্ঠায় শায়েখ যেগুলো কথা বলেছেন সেগুলো রেফারেন্স দেওয়া আছে। প্রতিটা পৃষ্ঠায় রেফারেন্স দেওয়া আছে। সুতরাং আপনারা যদি চান তাহলে এই বইটা একদম যাচাই করে নিতে পারেন। এই যে দেখুন, এই যে রেফারেন্স দেওয়া আছে, বই একদম রেফারেন্স দেওয়া রয়েছে। সুতরাং আপনি চাইলে এটা যাচাই করতে পারেন। আর আকীদা বিষয়ে আরও কয়েকটা বই আছে, যার মধ্যে অন্যতম একটা বই হচ্ছে আকিদাতুত তহাবি। সেটা যদি আপনারা পড়েন তাহলেও ইনশাল্লাহ আকীদা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আকিদাতুত তহাবি যেটা, সেটাতে সংক্ষিপ্তভাবে দেওয়া রয়েছে, আর এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। এই জন্য হয়তো শায়েখ এই বইটাকে নির্বাচন করেছেন, যাই হোক আমি জানি না। তো যাই হোক, এই বই যদি আপনারা পড়েন ইনশাল্লাহ আকীদা আপনাদের একদম ক্লিয়ার হবে ইনশাল্লাহ, আশা করি।
কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বইটা লেখা হয়েছে। যদিও সম্পূর্ণ বই এখনও পড়া হয়নি আমার, সম্পূর্ণ বই পড়বো ইনশাল্লাহ। তারপরে এই বই নিয়ে সিরিজ আকারে ভিডিও বানাবো। এই বইয়ের উপরে সিরিজ একটা ভিডিও বানাবো, ইসলামী আকীদা সিরিজ, বেশ কয়েকটা ভিডিও আসবে এই বইয়ের উপরে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করব, যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। মক্কার কুরাইশরা একদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এলো এবং বলল যে আপনি 3টি প্রশ্নের উত্তর দিতে পারলেই আমরা বিশ্বাস করব যে আপনি নবী। তো এই 3টি প্রশ্ন কি সেটা হচ্ছে, 1 নম্বর প্রশ্ন যেটা তারা করলো যে এমন একদল যুবকের কথা বলতে হবে যারা অনেক অত্যাচারিত হয়ে অত্যাচারিত হয়ে দূরে পালিয়ে গিয়েছিল এবং সেখানে তারা 300+ বছর ঘুমিয়েছিল। এই যুবক দল কারা? 2 নম্বর প্রশ্ন হলো, এমন একজন রাজা, এমন একজন সম্রাটের কথা বলতে হবে যিনি সারা বিশ্ব শাসন করেছিলেন। এবং 3 নম্বর প্রশ্ন হলো, রূহ কাকে বলে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা আজকে যাও, আমি আগামীকাল এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। তো এখানে একটা বিষয় লক্ষ্য করুন, সেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ কথাটি বলতে ভুলে গিয়েছিলেন। এরপর আগামীকাল অর্থাৎ তারা এলো আগামীকাল এবং জিজ্ঞেস করলো যে উত্তর কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে এখনও ওহী আসেনি। এভাবে চলতে থাকলো। এভাবে প্রায় 15 দিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ নাজিল করলেন এবং সেখানে বলে দিলেন, সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 23 এবং 24, আপনি কখনোই বলবেন না যে আমি এটা করব ইনশাআল্লাহ না বলে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিলেন যে কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ বলতে হবে। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাই বিভিন্ন মানুষ বলে যে আমরা এটা করব, এটা অবশ্যই করব, 100% করব, এভাবে কথা বলে। কিন্তু আসলে তাদের উচিত ইনশাআল্লাহ বলে তারপরে বলা, তাই না? কারণ ইনশাআল্লাহ বলার গুরুত্বটা কত সেটা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে আপনি ইনশাআল্লাহ না বলে কিছু বলবেন না। আর আমরা নিয়মিত ইনশাআল্লাহ না বলে অনেক কথাই বলি, যেটা আসলে উচিত না। তো আজ থেকে সবাই আমরা নিয়ত করি যে আমরা ভবিষ্যতে কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ বলবো। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, পরীক্ষায় চলছে যেন ভালো ফলাফল করতে পারি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রৌনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সামনেই আমাদের 31st নাইট বা 1 জানুয়ারি বা হ্যাপি নিউ ইয়ার, যেটা সামনেই আসছে। এবং এই 31st নাইট সম্পর্কে আমার সবচেয়ে প্রিয় শায়েখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। তো আমরা আজকে সেই বক্তব্যটি শুনব এবং তার কথাগুলো ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করব। তো চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি। 31st নাইট, ডিসেম্বরের 31 তারিখ, জানুয়ারির 1 তারিখ খুবই কাছে, তাই না? আমাদের ছেলে মেয়েরা, মুসলমানের ছেলে মেয়েরা 31st নাইট 0 আওয়ারে নাচ গান ফুর্তি আনন্দ ঢোল ইত্যাদি দিয়ে শুরু করবে, ঠিক না বেটি? কেন করবে? কারণ 0 আওয়ার আনন্দ দিয়ে শুরু করলে সারা
সারা বছর আনন্দেই যাবে। এটা কি বিজ্ঞান সমর্থন করে? কোন যুক্তি, সাহিত্য, দর্শন এটা সমর্থন করে? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে কি এই বিশ্বাস কখনো লালন করেছে? তাও এটা ইউরোপ, আমেরিকা, রোমান প্যাগানিজম থেকে আমরা আমদানি করেছি। যে প্যাগানিজম উঠে গেছে, প্রকৃতি পূজা উঠে গেছে, আমরা এটাকে আমদানি করেছি। কেউ কি বলে যে ঠিক আছে বছরটা ভালো কাজ দিয়ে শুরু করা যায়, পহেলা বই 31st নাইটের গভীর রাতে 0 আওয়ারে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা পেপসির চেয়ে বিয়ার এবং হুইস্কি খাওয়া বেশি পছন্দ করো, তোমরা 1 বোতল হুইস্কির দাম সবাই শোধ করো, 2 বোতল পেপসির দাম বাঁচিয়ে নাও, 2 দিনের মোবাইলের পয়সা বাঁচাও। ঠিক 31st নাইটে 0 আওয়ারে ওই বস্তির গরিব মানুষের কাছে যেখানে হাজার হাজার শিশু শীতে কাঁপছে, কোন শীতের কাপড় যাদের নেই, তাদেরকে অন্তত একটা শীতের কাপড় দিয়ে তোমার নতুন বছর শুরু করো, এ কথা কি কেউ বলছে? কারণ এত তো মৌলবাদী কথা, ঠিক না? হ্যাঁ, মানবতাকে সাহায্য করা, গরিবদের সাহায্য করা মৌলবাদী কথা, ঠিক তো? এইরকম কথা বললে তো আমাদের যুবকরা নষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে কেন বলছি না? কারণ এই দিবসগুলোকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের বাণিজ্য প্রসারের জন্য, দুটো স্বার্থ রক্ষার জন্য, একটা হলো তাদের কেনা বেচা বাড়ুক, আর একটা হলো আমাদের নতুন প্রজন্ম যেন পশুতে পরিণত হয়, খাওয়া দাওয়া ছাড়া কোনো নৈতিক চিন্তা তাদের না থাকে। তো ভাইয়েরা, আমি জানি না আপনারা কতটুকু সচেতন হবেন, কারণ আমি এদিকে বেশি বলতে পারবো না। আমরা যখনই কোনো সমস্যার কথা বলি, আপনারা সব ব্লেম সরকারের উপরে চাপিয়ে দেন যে সরকার সব করছে। তো ভাই, সরকার অনেক কিছু করে, তার দোষ তার থাকবেই, এবং সরকার হোক, পণ্ডিত হোক, যেই হোক, আল্লাহর সামনে সবাইকেই দাঁড়াতে হবে। কিন্তু এটা কোনো সমাধান না। আপনার নিজের প্রতি, সন্তানের প্রতি, সমাজের প্রতি আপনার দায়িত্ব আছে। সরকার করেছিল, নষ্ট হয়েছে বলে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন না। আপনার দায়িত্ব আপনি পালন করেছে কিনা এটা বিবেচনা করেন। আপনার দায়িত্ব আছে আপনার সন্তানের প্রতি, আপনার আশেপাশের যুবকদের প্রতি, আশেপাশের মানুষগুলোর প্রতি। তাদেরকে বোঝানো, তাদেরকে বলা, সুন্দর করে বলা। কেমন করে বলা একটু পরে আমি মসজিদে কোবার আলোচনায় বলবো। আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি কিনা? দুনিয়াতে গলাবাজি করে চলবে, অমুক সরকার নষ্ট করে দিয়েছে, অমুক সরকার সব ধ্বংস করেছে, সরকার পাল্টে গেলে সব ভালো হয়ে যাবে, অনেক সরকার পাল্টেছে। কিন্তু আল্লাহর কাছে যে আল্লাহ যখন বলবে তুমি কি করেছো, তখন আপনি কি বলবেন, এটার জবাব আপনি তৈরি করতে থাকেন। সারা বিশ্বের মানুষ আনন্দ করে, সব জাতিরই ঈদ আছে, পার্বণ আছে, পর্ব আছে, আনন্দ করে। ইসলামেরও 2টো পর্ব আছে, আমরাও আনন্দ করি। কিন্তু বিশ্বের সকল জাতির সাথে আমাদের ইসলামের, মুসলমানদের আনন্দের একটা পার্থক্য আছে। আমাদের আনন্দের 3টে দিক আছে। প্রথম হলো, তুমি আনন্দ করবে না। মানুষের আনন্দ 2 প্রকার। একটা হলো দেহের আনন্দ, খাও দাও, ফুর্তি করো, নাচো গাও ইত্যাদি, খাওয়ার আনন্দ, ভোগের আনন্দ। আর একটা হলো মনের আনন্দ, সেটা হলো ত্যাগের আনন্দ। মানুষকে খাওয়াও, দাও। কথা বুঝেননি? আমাদের আনন্দে আগে আমরা করতে পারি না। ঈদ উল ফিতরের আনন্দ করার আগে মুসলিম বিশ্বে কয়েক বিলিয়ন টাকা, ডলার যাকাত এবং ফিতরা হিসেবে ব্যয় হয় না? কারণ তুমি একা আনন্দ করো না, আগে ত্যাগের আনন্দ ভোগ করো। গরিবের হাতে সেমাইটা তুলে দাও, টাকাটা তুলে দাও, সুন্দর কাপড়টা তুলে দাও, ওর মুখের হাসি তুমি একে উপভোগ করো, এরপরে তুমি মিষ্টি খাবে। কথা বুঝেন? কুরবানির ঈদে
গোশত ঘরে তুলতে পারবে না। আগে গরিবের হাতে গোশতটা দাও, ওর মুখের হাসিটা উপভোগ করো। ও যে বাচ্চাদের নিয়ে গোশত রান্না করে খাবে, এই আনন্দ অনুভব করো, এরপরে তুমি ঘরে যেয়ে খাও। কথা বুঝুননি? তাহলে ইসলামে আত্মার আনন্দ, ঈদের নামাজ পড়ো। মনের আনন্দ, মানবতার আনন্দ তো তুমি মানুষকে দাও। ত্যাগের আনন্দ ভোগ করো, এরপরে ভোগের আনন্দ ভোগ করো। আর বর্তমান বিশ্বের সভ্যতা নামধারী যে অসভ্যতা, এখানে আনন্দ মানে ভোগের আনন্দ। খাও খাও ভোগ করো। পহেলা বৈশাখে কেউ দেও শেখায় না, শেখায় নাকি? শেখায়? খাও নাও। যদি পহেলা বৈশাখে আমার নতুন শাড়ি দিতে না পারো, তাহলে একটা অন্তত দড়ি কিনে দিবা। হ্যাঁ, আছে না নেই? এই মিডিয়া, এই অসভ্য বর্বরতা, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, যারা টাকা আপনার কাছে লুট করার জন্য মিডিয়াকে ব্যবহার করছে, নিত্য নতুন দিবস তৈরি করছে, ভোগ বিলাসিতা শেখাচ্ছে, যুবকদেরকে উদ্বুদ্ধ করছে, কেন খাও, কথা বলো, হুইস্কি খাও, মদ খাও, বিয়ার খাও, পেপসি খাও, টি শার্ট কেন, এইটা কেন, সেইটা কেন, কেন খাও, কেন খাও। তারা তোমার টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে, আর তুমি মানুষ থেকে পশুতে পরিণত হবে। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখের বক্তব্য শুনলাম এবং এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই 31st নাইট, এটা হচ্ছে রোমান প্যাগানিজম থেকে নেওয়া একটি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, যেটা আমাদের মুসলমানদের জন্য বিশ্বাস করা হচ্ছে শিরক এবং হারাম, এবং এইটা পালন করা সম্পূর্ণরূপে হারাম। আর তিনি এখানে আরও বললেন যে আমরা তো এই প্রথম দিন উপলক্ষে কোনো ভালো কাজ কেউ করছি না, সবাই খাও, ভোগ করো ইত্যাদি, তাই না? তো এই সব বিষয় বিবেচনা করলে এটা সামাজিকভাবে একটি ক্ষতিকর বিষয় এবং অবৈজ্ঞানিক বিষয়, এবং ইসলামে এটা হারাম। আর শায়েখের বক্তব্য তো আপনারা শুনলেনই, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা 31st নাইট পালন করার চিন্তা ভাবনা করেছিলেন, আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যে পরিবর্তন এসেছে। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম এটার সম্পূর্ণ বিরোধী। ইসলাম শুধু এই হ্যাপি নিউ ইয়ার না, যে কোনো দিবস, জন্মদিন, মৃত্যুদিন, বিবাহবার্ষিকী বলেন, যেটাই বলেন, যে কোনো দিবস পালন করা ইসলামে হারাম, বেদাত, সম্পূর্ণরূপে বেদাত, এবং এটা হচ্ছে হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার, যেটা বর্তমানে প্রায় অনেকেই উদযাপন করে, সেটা উদযাপন করে এবং আজকেও করবে, আমরা দেখতে পাচ্ছি। তো এই 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ার, এটা আসলে আমাদের মুসলিমদের জন্য পালন করা হচ্ছে একেবারে হারাম। প্রথম কথা হচ্ছে এটা, আপনি যে কোনো শায়েখকেই জিজ্ঞেস করবেন, যে কোনো শায়েখ যাকে আপনি পছন্দ করেন, যে শায়েখকে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, তিনিই বলবেন এগুলো পালন করা হারাম। এবং প্রথমত এই 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ার যেটা এসেছে, এটা হচ্ছে খ্রিস্টানদের, রোমানদের থেকে নেওয়া খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব। এটা তাদের ধর্মীয় উৎসব। আমাদের ধর্মীয় উৎসব যেমন ঈদ, জুমা, এরকম তাদেরই এটা ধর্মীয় উৎসব, যে খ্রিস্টাব্দ 1ম তারিখ উদযাপন করা, অর্থাৎ তাদের যে সাল আমরা ব্যবহার করি, এই সালের প্রথম, এই খ্রিস্টাব্দ যেটা আমরা ব্যবহার করি, এই খ্রিস্টাব্দের প্রথম দিনটা উদযাপন করা হচ্ছে তাদের ধর্মীয় উৎসব। এবং তাদের ধর্মীয় উৎসব যদি মুসলিম পালন করে,
তাহলে বিষয়টা কত ভয়াবহ হতে পারে একবার চিন্তা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতীয়দের অনুসরণ করবে, অর্থাৎ বিধর্মীদের অনুসরণ যারা করবে, তাদের হাসরও বিধর্মীদের সাথেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি বিজাতীয় বা বিধর্মীদের অনুসরণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি ইহুদি খ্রিস্টানদের যদি অনুসরণ করেন তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই হাদিস অনুসারে। এছাড়াও বিভিন্নভাবে এই 31st নাইট বা পয়লা জানুয়ারি বা হচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার যেটা আমরা বলি, এটা বিভিন্ন শিরকি বিশ্বাস দ্বারা তৈরি। শিরক এই ধরনের বিশ্বাস করা শিরক। অর্থাৎ প্রথম দিন যদি ভালো কাটে তাহলে আমার সারা বছরটাই ভালো কাটবে, এই ধরনের বিশ্বাস করা স্পষ্ট শিরক এই ধরনের বিশ্বাস। এবং ইসলাম এটার সম্পূর্ণ বিরোধী। ইসলাম শুধু এই হ্যাপি নিউ ইয়ার না, যে কোনো দিবস, জন্মদিন, মৃত্যুদিন, বিবাহবার্ষিকী বলেন, যেটাই বলেন, যে কোনো দিবস পালন করা ইসলামে হারাম, বেদাত, সম্পূর্ণরূপে বেদাত, এবং এটা হচ্ছে হারাম। এটা পালনের কোনো ওয়ে নাই। আর অনেকে এটাকে শিরকও বলেন, এই ধরনের পালন করা। তারা বিভিন্ন যুক্তি এবং দলিল দিয়ে সেটা বলে থাকেন যে দিবস পালন করা শিরক। কারণ দিবসগুলো পালন করা হয় বিধর্মীদের অনুসরণ করে, আর বেধর্মীদের অনুসরণ করা তো শিরক হবেই, কারণ তাদের ধর্মটাই তো শিরক। এবং আল্লাহর সাথে যেখানে শিরক করা হয়, আপনি তাদের ধর্ম অনুসরণ করছেন। তাদের ধর্ম, আপনি বলবেন যে আমি তো এটা বিশ্বাস করি না, কিন্তু তাদের গান বাজনা আনন্দ করছি। আজীব ব্যাপার, আপনার আল্লাহকে অপমান করা হচ্ছে আর আপনি তাদের গান বাজনার আনন্দ নিচ্ছেন। বাহ! আর এই 31st নাইট উপলক্ষে যে আপনারা গান বাজনা তো বাজাচ্ছেন, হাজার হাজার গান, বিভিন্ন ধরনের গান, এই যে গানগুলো যে বাজাচ্ছেন আপনারা, আপনি একজন মুসলিম হলে আপনি অবশ্যই জানেন যে গান বাজনা হারাম। গান বাজনা হচ্ছে হারাম, এটা আপনি জানেন। তারপরেও আপনি গান বাজাচ্ছেন, গান শুনছেন, মানুষকে শোনাচ্ছেন, যারা গান শুনতে চায় না তাদেরকেও শোনাচ্ছেন। এটা তো আসলে ঠিক না। আপনি এই 31st নাইটের নামে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন, অপচয় করছেন টাকা, এগুলো তো আসলে মেনে নেওয়া যায় না। আর এই 31st নাইট পালন করা, হ্যাপি নিউ ইয়ার পালন করা, এটা কোনো বৈজ্ঞানিকভাবে কি প্রমাণিত যে এটা করলে কোনো উপকার হবে? কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে এটার যে এই 31st নাইট পালন করলে এই উপকার হবে, এটা হবে? এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ কি আছে কারো কাছে? কারো নাই। প্রথমত এটা ইসলামে হারাম, নিষিদ্ধ, এবং এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নাই। অবৈজ্ঞানিক বিষয়, একটি অযৌক্তিক বিষয়। এবং এই যে বিশ্বাসগুলো রয়েছে যে প্রথম দিন ভালো কাটলে পুরো বছরই আমার ভালো কাটবে, এটা একটা হাস্যকর কথা। তারপর এটা অবৈজ্ঞানিক এবং শিরকি বিশ্বাস। কারণ আপনার দিন ভালো কাটবে কি খারাপ কাটবে সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি ছাড়া কেউ জানেন না। সেখানে আপনি বলছেন আমার প্রথম দিন ভালো কাটলে, প্রথম দিন যদি গান বাজনা করে কাটাই তাহলে সারা বছরই আমি ভালো কাটাতে পারবো। এখন অনেকে আবার বলে যে আমরা এটা বিশ্বাস করি না, কিন্তু গান বাজনা করতে সমস্যা কোথায়, যেহেতু বিশ্বাস না করি। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে যেটা হারাম, হারামে কখনো শান্তি নাই। আপনি কি জানেন আমার চাইতে বেশি গান হয়তো কেউ শুনেনি এই এলাকার মধ্যে। আচ্ছা, আপনি জীবনে কখনো 20,000 গান শুনেছেন? শুনিনি। কিন্তু আমি গণা শুরু করি, প্রায় 20,000 তো হবেই কমপক্ষে, যতগুলো শুনেছি আজ পর্যন্ত গান। সেই 2013 থেকে শুরু করে 2020 পর্যন্ত, এই 7 বছরে আমি যতগুলো গান শুনেছি, এতগুলো গান
মানে আমি গানের প্রতি ছিলাম অনেক অ্যাডিক্টেড, গান বাজনা। যদি নিজে কখনো গান বাজনা গাওয়ার চেষ্টা করিনি, কিন্তু শুনতাম প্রচুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন সে পথ থেকে আমাকে ফিরিয়ে এনেছেন তার অসীম অনুগ্রহে, অসীম রহমতে। কিন্তু এখনও গান বাজনাগুলো আমার কানে আসছে মাঝে মাঝে। এই 31st নাইট উপলক্ষে বিভিন্ন গান বাজানো হচ্ছে আশেপাশে। এখন সেই গানগুলো বিষের মতো লাগছে আমাকে। আগে শুনতে ভালো লাগতো, কিন্তু এখন সেগুলো বিষ। তো যাই হোক, আর কথা বলবো না। এই 31st নাইট উপলক্ষে কিছু বলার নেই, কারণ আপনারা যে পালন করছেন এটা হচ্ছে হারাম, পালন করা হারাম সম্পূর্ণ। এবং এটার যে বিশ্বাস, যে বিশ্বাস থেকে এটা পালন করা হচ্ছে, সেই বিশ্বাসটা হচ্ছে শিরক। আপনি একটা শিরক এর বিশ্বাস দ্বারা হচ্ছে আপনি পালন করছেন অনুষ্ঠান, যেটা সম্পূর্ণ শিরকি বিশ্বাস দ্বারা তৈরি। আর হ্যাঁ, আমার এই ফেসবুক পেজে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ফেসবুক পেজে একটা ফলো করে দিন, কারণ এখানে লাইকের অপশান নাই, এখানে ফলো করতে হবে, কারণ এটা প্রোফাইল টাইপ পেজ। এবং এখানে আপনারা একটি ফলো করে রাখেন, যাতে পরবর্তী আপডেটগুলো এই পেজের মাধ্যমে আমি দেবো, সেই জন্য সেটা পেয়ে যান। আর ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখেন। অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো তাদের উদ্দেশ্যে বলছি এটা আপনারা সাবস্ক্রাইব করে দিন। তো আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কথা বলবো একটি ব্যাপক প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। বাংলাদেশের এই প্রচলিত ভুল ধারণাটি হচ্ছে যে ইসমাইল আলাইহিস সালাম এর পায়ের আঘাতেই জমজম কূপের সৃষ্টি হয়েছে। কিন্তু সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে, যদি আপনারা পড়েন সহিহ বুখারী 3364 নম্বর হাদিস, তাওহিদ পাবলিকেশনের এবং ইসলামিক ফাউন্ডেশনের 3125 নম্বর হাদিস যদি আপনারা পড়েন, তাহলে সেখানে আপনারা স্পষ্ট দেখতে পাবেন অনেক লম্বা হাদিস, অর্থাৎ সেখানে পুরো ঘটনাটি উল্লেখ করা আছে। তো সেই ঘটনার মূল পয়েন্ট যেটা আমি সেটা বলছি শুধু এখানে, সেটা হচ্ছে এই যে স্ক্রিনে আপনারা দেখুন এই অংশটি, যে হাজির আলাইহিস সালাম সেখানে একজন ফেরেশতাকে দেখতে পেলেন এবং সেই ফেরেশতা নিজ পায়ের আঘাতে, অর্থাৎ ফেরেশতার পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়। এবং সেই ফেরেশতা ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, অর্থাৎ ফেরেশতার আঘাতেই জমজম কূপ সৃষ্টি হয়। কিন্তু বাংলাদেশে প্রচলিত হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম এর পায়ের আঘাতে সৃষ্টি হয়। ও আজকের ভিডিওটি দেখে আপনারা জানতে পারলেন, যারা এর আগে জানেন না তারা জানতে পারলেন যে সঠিক উত্তরটা হচ্ছে ফেরেশতার আঘাতেই সৃষ্টি হয়েছিল জমজম কূপ। কিন্তু আগে থেকে আমরা শুনে আসছি, আমিও জানতাম ছোটোবেলায়, ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সৃষ্টি হয়েছে এটা জমজম কূপ। আমাদের এই ধরনের ভুল ধারণা অনেক আছে বাংলাদেশের মধ্যে, এবং এই ভুল ধারণা প্রচার হওয়ার মূল কারণ হচ্ছে যাচাই বাছাই না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, তখন তোমরা সেটা যাচাই করে নাও। অর্থাৎ যে কোনো খবর, যে কোনো তথ্য যখন আমাদের কাছে পৌঁছাবে, তখন আমাদের সেটা যাচাই করে নিতে হবে। আর যাচাই না করার ফলেই কিন্তু এই ধরনের ভুল ধারণাগুলো বেশি প্রচলিত হয়ে আছে। তো এরকমই অনেক ভুল ধারণা বাংলাদেশে রয়েছে, যেগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আগামীতে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি হাদিস পড়ছিলাম এবং এই হাদিসটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত।
সেজন্য শেয়ার করছি। তো হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালোমতো খেয়াল করবেন। হাদিসটার উল্লেখ রয়েছে সহিহ মুসলিম এর 6981 নম্বর হাদিস। আপনার রেফারেন্সটা দেখতে পাচ্ছেন, 6981 নম্বর হাদিস। তো এই হাদিসে উল্লেখ করা আছে একজন জাহান্নামী এবং একজন জান্নাতীর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের দিন একজন জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সামনে নিয়ে আসবেন। যে ব্যক্তি দুনিয়াতে কষ্ট কি জিনিস, কষ্ট, দুঃখ, বেদনা ইত্যাদি কি জিনিস সে জানে না, দুনিয়াতে সবচেয়ে বেশি আরাম আয়েশ উপভোগ করেছে এমন একজন জাহান্নামীকে কিয়ামতের দিন আল্লাহ জাস্ট জাহান্নামে এক মুহূর্ত রেখে আবার তুলে নেবেন, অর্থাৎ জাহান্নামে একবার ডুবিয়ে আবার উঠিয়ে নেবেন এক মুহূর্তের মধ্যে। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো আরাম আয়েশ উপভোগ করেছো? সে ব্যক্তি আল্লাহর কসম করে বলবে যে আমি কখনোই দুনিয়াতে কোনো শান্তি কি জিনিস অনুভব করিনি, দুনিয়াতে কখনোই শান্তি অনুভব করিনি, দুনিয়াতে কখনো আরাম আয়েশ উপভোগ করিনি। জাস্ট একটা জাহান্নামে এক মুহূর্ত থেকে থাকেও নি জাহান্নামের জাস্ট সার্ভ পেয়ে উঠে চলে এসেছে, এর মধ্যেই তার দুনিয়ার যত আরাম আয়েশ, যত শান্তি, যত সুখ ছিল সব সে ভুলে গেছে সাথে সাথে, শুধু জাহান্নামের একটু বাতাস পেয়েই তার এই অবস্থা। তাহলে চিন্তা করুন, জাহান্নামের বাতাস পেয়ে যদি তার এই অবস্থা হয় যে দুনিয়াতে সে যত সুখ অনুভব করেছিল তার কিছুই তার মনে নেই, তাহলে বিষয়টা কেমন হতে পারে? তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন আরও এক ব্যক্তিকে সবার সামনে আনা হবে, যে ব্যক্তি হবে জান্নাতি, তবে সে দুনিয়াতে সবচেয়ে কষ্ট, দুঃখ, বেদনার জীবন অতিবাহিত করেছে। অর্থাৎ সে ছিল দুনিয়াতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, অভাবী সব দিক থেকে, কিন্তু সে মুমিন ছিল, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি করবেন। তো সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট জান্নাতে প্রবেশ করিয়ে আবার বের করে নেবেন এক মুহূর্তের জন্য। জাস্ট জান্নাতের বাতাস পেয়ে যেটা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন, হে আদম সন্তান, তুমি কি কখনো দুনিয়াতে কষ্ট, দুঃখ, অভাব ইত্যাদি অনুভব করেছো? সে ব্যক্তিও বলবে যে সে কখনোই এরকম দুঃখ কষ্ট অনুভব করেনি, দুঃখ কি জিনিস সে জানেই না। জাস্ট জান্নাতের একটা বাতাস পেয়েই সে দুঃখ কি জিনিস ভুলে গেছে, দুনিয়াতে যত দুঃখ কষ্ট ছিল সবই ভুলে গেল সাথে সাথে, জান্নাতের জাস্ট একটু বাতাস পেয়ে। তাহলে বিষয়টা একবার চিন্তা করুন, ওই ব্যক্তি যে জাহান্নামী, সে দুনিয়াতে ছিল সবচেয়ে আরামে ছিল, এমন আর কোনো আরাম নাই যে সে করেনি। সব ধরনের আরাম আয়েশের মধ্যে ছিল, দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামতে ডুবেছিল দুনিয়ার মধ্যে, কিন্তু জাহান্নামের একটু বাতাস পেয়েই সে দুনিয়ার সব সুখ ভুলে গেল। অন্যদিকে আর এক ব্যক্তি যে দুনিয়াতে ছিল সবচেয়ে কষ্টে, কিন্তু সে জান্নাতের একটু বাতাস পেয়েই দুনিয়ার সব কষ্ট ভুলে গেল। তাহলে চিন্তা করুন, এই দুনিয়ার সামান্য সুখের জন্য আমরা আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছি। এটা কি আসলে আমাদের জন্য উচিত হবে? উচিত হবে না। তো জাস্ট আপনি দুনিয়ায় যতই কষ্ট করুন না কেন, যতই কষ্টে থাকুন, কোনো সমস্যা নেই, জান্নাতের বাতাস পেলেই, জান্নাতে প্রবেশ করার সময় আপনি দুনিয়ার যত কষ্ট সব ভুলে যাবেন, এবং সেটা হবে চিরস্থায়ী সুখ জান্নাতে। পরকালের তুলনায় দুনিয়া আসলে কিচ্ছু না। এর উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার হচ্ছে 7089। তো এই 7089 নম্বর হাদিসে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সমুদ্রের কিনারায় যাবে, সমুদ্রের কিনারায় গিয়ে তোমার আঙ্গুলকে জাস্ট এভাবে ডুবিয়ে একবার উঠিয়ে নেবে। তো এই সমুদ্রের পানির তুলনায় তোমার আঙ্গুল যতটুকু পানি আছে, তোমার আঙ্গুলের পানিটুকু হচ্ছে দুনিয়া, এবং ওই সমুদ্রটা হচ্ছে জান্নাত, হচ্ছে পরকাল, এবং সমুদ্রটা হচ্ছে পরকাল। তাহলে চিন্তা করুন, পরকালের তুলনায় দুনিয়া কিচ্ছু না। এই দুনিয়া 60-70-80 বছরের জীবন আসলে কিছুই না, নেভার, এটা কোনো অস্তিত্বই নাই বলতে গেলে। আর সেটা তো দেখলেন যে
দুনিয়ায় যতই সুখে থাকুক না কেন, সে যদি জাহান্নামী হয়, জাহান্নামে জাস্ট 1 সেকেন্ড যাওয়ার মাত্রই সে দুনিয়ার সব সুখ ভুলে যাবে। আবার দুনিয়াতে যতই কষ্টে থাকুক না কেন, কিন্তু সে জান্নাতে যাওয়ার সাথে সাথেই সকল কষ্ট ভুলে যাবে। এবং পরকাল হচ্ছে চিরস্থায়ী। কাফেরদের জন্য জান্নাত হারাম। কাফের যারা অমুসলিম অবস্থায় মারা যাবে, কাফের অবস্থায় মারা যাবে, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত শুধুমাত্র ইমানদারের জন্য, যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে তাদের জন্য হচ্ছে জান্নাত। তো আসুন আমরা সবাই দুনিয়ার এই মায়াজাল থেকে, লোভ লালসা থেকে মুক্ত হয়ে পরকালের জন্য কিছু করি, এবং আমরা দোয়া করি আমরা যারা মুসলমান আছি তারা যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এবং যারা অমুসলিম আছে তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেয়, তার জন্য আমরা দোয়া করি। তো আজকের ভিডিও পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে তার সেই অংশ জাহান্নামে যাবে, অর্থাৎ আরও হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না রহমতের দৃষ্টিতে, ইত্যাদি বিভিন্ন কথা। এবং এগুলো রয়েছে সহিহ বুখারীর হাদিসে 5787 নম্বর হাদিস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাদিসটি। 5783 নম্বর হাদিস, 84, 85, 86 এগুলোতে উল্লেখ করা আছে যে 3 ধরনের ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। তার মধ্যে একজন হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করত, তারা। আর এবার আমরা দেখব যে এই টাকনুর নিচে কাপড় পরিধান করলে আসলে কি ক্ষতিটা হয়। তো আমাদের বিজ্ঞান আমাদের বলছে যে পুরুষের টাকনুতে থাকে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, এবং এটা এমন এক হরমোন যে হরমোন ছাড়া, যে হরমোনের যদি পরিমাণ কম হয় তাহলে শুক্রাণুর পরিমাণ কমে যায়, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এবং মূল সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চা হয় না। এবং বর্তমানে এই সমস্যাটা মহামারী আকার ধারণ করেছে, যে ডাক্তারের কাছে বিভিন্ন ধরনের মানুষ যায় এবং তারা বলে তাদের বাচ্চা হয় না। তাদের মূল কারণ সেটা হচ্ছে এটা, টাকনুর নিচে কাপড় পরিধান করা। আর এই টাকনুতে যে থাকে টেস্টোস্টেরন হরমোন, এবং যদি সেই টাকনুতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস না যায় তাহলে সমস্যা হয়, এবং যার কারণেই বিভিন্ন ধরনের সমস্যা হয়। এবং এই হরমোনের অভাবে, হরমোনের যদি অভাব হয় তাহলে কি হয়, তাহলে আপনার কোনো কাজে মনোযোগ থাকে না, তারপর স্মৃতিশক্তিও কমে আসে, এবং ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হয়, অনেক সমস্যা হয়, যার মূল একটাই কারণ, সেটা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধান করা, যেটা বর্তমান বিজ্ঞান আমাদের বলছে। কিন্তু কথা হলো, আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছিলেন যে টাকনুর নিচে যে কাপড় পরিধান করবে সে জাহান্নামে যাবে। আমরা বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে আমাদের মতো যুবকরা তারা হচ্ছে টাকনুর নিচেই কাপড় পরিধান করে থাকে অলওয়েজ, এটাকে তারা গুরুত্বই দেয় না, বিষয়টা কিছুই না, জাস্ট এরকম। এবং এই হরমোন যে রয়েছে টেস্টোস্টেরন, এটি যদি কমে যায় তাহলে সে 40 বছরের মধ্যেই তার যৌবন হারিয়ে ফেলবে, এরকম কথাও রয়েছে। তো অল্পতেই তারা ক্ষতিগ্রস্ত হবে। মোট কথা, মূল ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে টাকনুর নিচে কাপড় পরিধান করলে দুনিয়া আখিরাত উভয় জায়গায় আপনার ক্ষতি হচ্ছে। এছাড়াও আরও একটি সাধারণ কথাই বলি, যেমন আপনি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করেন
তাহলে আপনার টাকনুর নিচের কাপড়ে সেখানে আপনার ধুলা বিভিন্ন ধরনের লাগতে পারে এবং সেখান থেকে জীবাণু হয়, বিভিন্ন ধরনের রোগও হতে পারে, সম্ভাবনা আছে। এবং আরও এক দল মানুষ রয়েছে যারা কি করে, যারা হচ্ছে মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, শুধু নামাজের সময় তারা টাকনুর নিচে থেকে কাপড়টা উঠায়, বাকি সময় তারা টাকনুর নিচেই কাপড় পরে, যেটা একটা দুঃখজনক বিষয়। তারা মনে করে শুধু নামাজের সময় এটা করতে হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে টাকনুর নিচে কাপড় পরিধান করবে সে তার সে অংশ জাহান্নামে যাবে। তাহলে আজকের সম্পূর্ণ আলোচনার মূল বিষয় যেটা হলো সেটা হচ্ছে বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান আমাদের বলছে টাকনুর নিচে কাপড় পরিধান করা হচ্ছে ক্ষতিকর, এবং আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, অর্থাৎ টাকনুর নিচে কাপড় পরিধান করলে সে জাহান্নামে যাবে, আল্লাহর লানত, বিভিন্ন ধরনের কথা। তো মূল বিষয় যেটা দাঁড়ালো যে বিজ্ঞান যেটা আজ আবিষ্কার করছে সেটা আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাদিসে, এবং এই ধরনের আরও হাদিস আছে যেগুলো আজ বিজ্ঞান আবিষ্কার করছে। তো এই ধরনের আরও অনেক হাদিস, সেগুলো নিয়ে এই সিরিজে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতে এই সিরিজের আরও অনেকগুলো পর্ব আসছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।